অবশেষে সালমান শাহর মামলার মূল সিসিটিভি ফুটেজ প্রকাশ হয়। ডন স্বামীরা মেরেছিল বলে পরিষ্কারভাবে দেখা যায়। দর্শক দেখতে পাচ্ছেন তারা দল বেঁধে সালমান শাহর বাসায় ঢুকে এবং রুমের ভিতরে যা যা করেছে স্পষ্ট কিন্তু এবার ফাঁস হয় জনগণের সামনে। এদিকে আজ সালমান শাহর রুমের সিসিটিভি ফুটেজ প্রকাশ হওয়াতে দেশের তুলপাড় পরিস্থিতি হয়েছে। ডন স্বামীরা রিমান্ডে যা যা বলেছে সবকিছু এবার মিথ্যা প্রমাণিত হয়েছে। সবার মধ্যে এই নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়েছে। সালমান ভাই যে প্লেটে খাইতো ডন ভাই ওই প্লেটে খাইতো। আমরা সবাই জানি, ইন্ডাস্ট্রি সবাই জানে ডন ভাই একদম কাছের বন্ধু ছিল। উত্তরা যাইতো, উত্তরা গিয়ে ওই যে পিঠা খাইতো, ওই গাড়িতে রাইতের 1টা বাজে গিয়ে ওই জায়গায় খাইতো। তারা বন্ধু ছিল, একদম মনে নিজের ভাইয়ের মতো। সেই লোক যদি এমন করে আর কিছু করতো না, আমার ভাইয়ের বিচার তো চাই। আমার তো ইন্ডাস্ট্রিতে আর কেউ নাই। কারো কাছে তিনি স্বপ্নের নায়ক। মৃত্যুর 29 বছরে যার জনপ্রিয়তায় ভাটা পড়েনি এক রত্তিও, তিনি সালমান শাহ। মাত্র 5 বছরের ক্যারিয়ার, অভিনয় মাত্র 27টি সিনেমায়। আরো 10 জনের নামে মামলা দায়ের হয়। ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, চলচ্চিত্রের খলনায়ক ডনও সালমান মামলার আসামি। আদালতের শুনানিতে স্ত্রী সামিরার বিষয়ে উল্লেখ করা হয়। তদন্ত কর্মকর্তারা জানাচ্ছেন, সামিরাকে পুনরায় জিজ্ঞাসাবাদের সময় তিনি ডনির ভূমিকা নিয়ে মুখ খোলেন। তার ভাষায় ডনি ছিল পুরো ঘটনার মাস্টারমাইন্ড। তিনি আরো বলেন, সালমান আমার পরকীয়ার কথা জেনে গিয়েছিল, ও রেগে গিয়েছিল, মন ভেঙে গিয়েছিল। ঠিক তখনই ডন আমাকে বলেছিল ওকে সরিয়ে দিলেই সব ঠিক হয়ে যাবে। প্রথমে সামিরা ভেবেছিলেন এটা শুধু হুমকি, কিন্তু কিছুদিন পরেই ঘটে গেল সেই ভয়ঙ্কর রাত। অবশেষে সালমান শাহর সাথে ঘটে যাওয়া ঘটনার মূল সিসিটিভি ফুটেজ ভাইরাল হয় এবং সেই সিসিটিভি ফুটেজে স্পষ্ট সবকিছু দেখা যায় সালমান শাহর সাথে সেই দিন কি হয়েছিল। দর্শক শ্রোতা, গত কিছুদিন যাবৎ ডন এবং সামিরকে নিয়ে সাধারণ জনগণ থেকে শুরু করে দেশের প্রত্যেকটা মাধ্যম কেঁপে গিয়েছিল যে তাদেরকে কেন ফাঁসি দেওয়া হচ্ছে না এবং তাদেরকে কেন উপযুক্ত শাস্তি দেওয়া হচ্ছে না। এখন আমরা কি দেখতে পাচ্ছি, নতুন অনেক ঘটনা ঘটে এবং এই মামলার সাথে আরো অনেক নাম জড়িত হয়েছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, এই সিসিটিভি ফুটেজের সম্পূর্ণ বিবরণ সহ সালমান শাহর মামলার সকল আপডেটগুলো এই একটি ভিডিওতে দেখতে পারবেন। অভিনয় সহজাত আবেগ ও পর্দায় রোমান্টিক অনুভূতির জন্য তিনি আজও ভক্তদের মাঝে অমর। চলচ্চিত্রের সমান জনপ্রিয়তা ধরে রাখা, নতুন ধারা সৃষ্টি করা, সব মিলিয়ে সালমান শাহ ছিলেন এক যুগান্তকারী নায়ক, যার স্মৃতি এখনো দর্শক ও সহকর্মীদের অন্তরে জীবন্ত। সব মিলিয়ে ক্ষণজন্মায়ী নায়ক মাত্র 4 বছরের অভিনয় জীবনে ঢালিউডে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন। স্বপ্নের নায়ক হিসেবে কোটি ভক্তের হৃদয়ে চিরকাল রাজত্ব করে যাচ্ছেন। তার অভিনয় জীবনের গল্প শুধু সিনেমার পর্দাতেই সীমাবদ্ধ নেই, বরং বাস্তবেও তার জীবন মানেই এক ইতিহাস। তুমি মোর জীবনের ভাবনা, ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় 1996 সালের 6 সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় রহস্যজনকভাবে তার লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়, যেটিকে অপমৃত্যু বলে উল্লেখ করা হয়েছিল। 29 বছর ধরে চলা নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সম্প্রতি নায়কের মৃত্যুর ঘটনাটি এবার নতুন মোড় নিয়েছে। দীর্ঘ 29 বছর পর মামলাটি রূপ নিয়েছে হত্যা মামলায়, যেখানে নায়কের স্ত্রী সামিরা সহ মোট 11 জনের নাম উল্লেখ করা হয়েছে। অপমৃত্যুর মামলা হামলায় রূপ নেওয়ার পর সালমানের মৃত্যু নিয়ে পুরনো নানা ঘটনা সামনে আসছে। মুখ খুলছেন তার সে সময়কার বন্ধু ও সহকর্মীরা। সে ধারাবাহিকতায় এবার যোগ হলো চিত্রনায়িকা পপির নামও। খবর উঠেছে, স্টাইলিশ হিরো হিসেবে ভক্তদের পছন্দের তালিকায় থাকা সালমানের প্রেমে পড়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী পপিও। এই অভিনেতার সঙ্গে তার কয়েকটি সিনেমার কথা হয়েছিল, কিন্তু অভিনেতার মৃত্যুর কারণে দুজনের একসঙ্গে জুটি বেঁধে আর অভিনয় করা হয়নি। মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে পপির পুরনো একটি ভিডিও ঘুরপাক খাচ্ছে, যেখানে পপিকে বলতে শোনা যায় সালমানের প্রেমে পড়েন তিনিও। যে সময় সালমানের প্রেমে পড়েন তিনি তখন কোন ক্লাসে ছিলেন সেটিও জানান পপি। ভাইরাল ওই ভিডিওতে চিত্রনায়িকা পপি বলেন, তার জীবনে প্রথম প্রেম বলতে হলে সালমান শাহ বলতে হবে। তখন তিনি ক্লাস 4-এ পড়েন। সে সময় সিনেমা হলে সালমান শাহর বিক্ষোভ সিনেমা দেখেছেন। এক কথায় তিনি সালমান শাহর দারুণ ভক্ত ছিলেন। সালমান শাহ বলতে হবে। সালমান শাহকে হত্যার কথা স্বীকার করলো স্ত্রী সামিরা, আর এদিকে সামিরার ফাঁসি চাইলো মেগাস্টার শাকিব খান। শাকিব বলেন, এই ডাইনির জন্য খুন হতে হয়েছে সালমান শাহকে। দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত।
বাংলাদেশের একমাত্র মেগাস্টার শাকিব খান মুখ খুলেছেন সালমান শাহ হত্যাকাণ্ড নিয়ে। দীর্ঘ 29 বছর পর আবারও দেশ জুড়ে আলোচনায় উঠেছে সালমান শাহর অকাল মৃত্যুর ঘটনাটি এবং এবার সরাসরি ক্ষোভ প্রকাশ করেছেন ঢালিউডের বর্তমান সুপারস্টার শাকিব খান। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে সালমান শাহ হত্যাকাণ্ড নিয়ে প্রশ্ন করা হলে শাকিব খান বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, এই ডাইনির জন্য, এই সামিরার জন্যই আজ আমাদের প্রিয় নায়ক সালমান শাহ আর বেঁচে নেই। ওর মতো একজন মানুষকে শেষ করে দিয়েছে সামিরা আর তার সহযোগীরা। আমি চাই এই মামলার ন্যায় বিচার হোক আর যারা এই ষড়যন্ত্রে জড়িত তাদের ফাঁসি হোক। দর্শক, শাকিব খানের এই মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়, কারণ সালমান শাহর মৃত্যু নিয়ে এখনো মানুষের মনে হাজারো প্রশ্ন, হাজারো কষ্ট। 1996 সালের 6 সেপ্টেম্বরের সেই সকালটা আজও ভুলে যায়নি কেউ, যখন খবর আসে সালমান শাহ আত্মহত্যা করেছেন। কিন্তু বছরের পর বছর তদন্তে প্রমাণ মিলেছে এটি আত্মহত্যা নয়, বরং ঠান্ডা মাথায় পরিকল্পিত হত্যা। শাকিব খান আরো বলেন, সালমান ভাই ছিলেন আমাদের ঢালিউডের প্রাণ। যদি তিনি আজ বেঁচে থাকতেন তাহলে হয়তো বাংলাদেশের চলচ্চিত্র অনেক দূর এগিয়ে যেত, কিন্তু এই এক নারীর লোভ, ঈর্ষা আর পরকীয়ার কারণেই হারাতে হয়েছে সেই কিংবদন্তিকে। তার এই বক্তব্যে উপস্থিত সাংবাদিকরাও হতবাক হয়ে যান। শাকিব খান বলেন, তিনি সালমান শাহকে শুধুই একজন নায়ক হিসেবে নয়, একজন অনুপ্রেরণা হিসেবে দেখতেন। আমি সিনেমায় আসার আগে সালমান ভাইয়ের ছবি দেখে বড় হয়েছি, উনি ছিলেন আমার আইডল। আজও মনে হয় উনি যদি থাকতেন আমি হয়তো তার সঙ্গেই কাজ করতাম। দর্শক, সালমান শাহর ভক্তরা সোশ্যাল মিডিয়ায় শাকিব খানের এই বক্তব্যে সমর্থন জানাচ্ছেন। অনেকে লিখছেন, শাকিব ঠিকই বলেছেন, সালমান শাহর জন্য ন্যায় বিচার চাই। অন্যদিকে কিছু নেটিজেন প্রশ্ন তুলেছেন, এত বছর পর কেন এখন এই মন্তব্য? তবে শাকিবের ভাষায় ন্যায় বিচারের জন্য কখনোই দেরি হয় না। সালমান ভাইয়ের আত্মা যেন শান্তি পায়, সেটাই আমার একমাত্র চাওয়া। উল্লেখ্য, সালমান শাহ হত্যাকাণ্ডে মূল আসামি হিসেবে দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছেন তার স্ত্রী সামিরা, আজিজ মোহাম্মদ ভাই ও অভিনেতা ডন। তদন্তে পাওয়া গেছে পরকীয়ার সম্পর্ক, আর্থিক লেনদেন ও পরিকল্পিত হত্যা, কিন্তু এখনো রায় আসেনি। সাম্প্রতিক সময়ে সামিরার জবানবন্দিতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য, যা আবারও উস্কে দিয়েছে সালমান শাহ হত্যার পুরনো ক্ষত। শাকিব খানের দাবি, এই মামলাকে আবারও খোলা হোক, নতুন করে তদন্ত হোক, যেন সালমান শাহর মা, যে ন্যায় বিচারের জন্য 29 বছর ধরে অপেক্ষা করছেন, তিনি অন্তত জীবিত অবস্থায় সেই বিচার পান। শেষে শাকিব খান সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সালমান ভাই শুধু একজন নায়ক নন, তিনি ছিলেন বাংলাদেশের চলচ্চিত্রের আত্মা। আমি চাই এই দেশের মানুষ যেন ভুলে না যায় কিভাবে তাকে কেড়ে নেওয়া হয়েছিল। দর্শক, সালমান শাহ হয়তো আজ নেই, কিন্তু তার নাম, তার মুখ, তার হাসি এখনো কোটি মানুষের মনে অমর। শাকিব খানের এই বক্তব্য যেন সেই ভালোবাসাকেই আবারও নতুন করে জাগিয়ে তুলেছে। সালমান ভাই যে প্লেটে খাইতো, ডন ভাই ওই প্লেটে খাইতো। আমরা সবাই জানি, ইন্ডাস্ট্রি সবাই জানে, ডন ভাই একদম কাছের বন্ধু ছিল। উত্তরা যাইতো, উত্তরা গিয়ে যে পিঠা খাইতো, গাড়িতে রাইতের 1টা বাজে গিয়ে ওই জায়গায় খাইতো। তারা বন্ধু ছিল, একদম মনে নিজের ভাইয়ের মতো। সেই লোক যদি এমন করে, আর কিছু করতে নাই। আমার ভাইয়ের বিচার তো চাই, আমার তো ইন্ডাস্ট্রিতে আর কেউ নাই যারে সবচেয়ে বেশি আদর করতো। আমি দেখছি সালমান ভাই যে প্লেটে খাইতো, ডন ভাই ওই প্লেটে খাইতো। এখন আদালত এটা বার করার সঠিক বিচার করুক, সে যেই হোক, এই সঠিক বিচারটা কইরা শাস্তিমূলক দাবি জানাচ্ছি। সঠিক বিচারটা চাই, আল্লাহর কাছে দোয়া করি বিচারটা দেখাক। আমি জানি এই বিচারটা দেখে যেতে পারি, এইটুক দোয়া করি। আমার মেয়ে বলো, তুমি যে কান্দো, এই বিচার পাবা? আমি কেছি, এই যে এখন বাইরে হয়েছে, এক সময় তো বাইরে তো না, এখন তো বাইরে হইতেছে, এখন টোটাল তথ্য বাইরে হইতেছে, কিভাবে কি হয়েছে সব তথ্য বাইরে হইতেছে। আল্লাহ সঠিক বিচার করুক, এটাই চাই। আমরা সবাই জানি, ইন্ডাস্ট্রি সবাই জানে, ডন ভাই একদম কাছের বন্ধু ছিল। ডন ভাই মানে যেখানে যাইতো, ডন ভাইরে নিয়ে যাইতো। উত্তরা যাইতো, উত্তরা গিয়ে যে পিঠা খাইতো, ওই যে একটা মহিলা যে পিঠা বেচতো, গাড়িতে রাইতের 1টা বাজে গিয়ে ওই জায়গায় খাইতো। তারা বন্ধু ছিল, এটা আমরা দেখি নাই। তাদের বিষয়টা জানি না, ক্লাস দেখি নাই। একদম মনে নিজের ভাইয়ের মতো। এই লোক যদি এমন করে, আর কিছু করতে নাই। আর ওইটা তো উপরে আল্লাহ আছে, আল্লাহ দিবে। যদি কইরা থাকে, আল্লাহর মায়ের দুনিয়ার ভাই সামনে আসুক, যদি দুঃসাহস হয় সামনে আসুক। যদি বলে না আমার বন্ধুর বিচার চাই, এতদিন তো বলছে, তাহলে সামনে আসুক। আমি করি নেই, এই কথা বলুক, আশা করে আত্মসম্মান করুক, প্রমাণ করুক। আমার ভাইয়ের বিচার তো চাই। আমার তো ইন্ডাস্ট্রিতে আর কেউ নাই, আমার আদর করার মতো কেউ নাই। আমি তো এখনো এই জায়গা দ্বারা কাঁদি 71-এর মাঝে। এই জায়গা যখন সেট বানাইছে আপনার, ওই যে শহীদ মিনার, এই শহীদ মিনারটা যখন বানাইছে খুব সুন্দর হয়েছে। এটা বাউন্ডারি দেওয়া, হ্যাঁ, এই জায়গা বসে আমার দুপুরবেলা খাবার ডাইনা দেয়, হ্যাঁ, খাবার ডাইনা দেয়। আমি আবুল বললাম, আবুল খাবার চাইতেছে, দেন না? আবুল খাবার আইনা দিল, আমার খাওয়াই দিল। আল্লাহর কাছে চাই, সুষ্ঠু বিচার চাই। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেখানে আছে, আল্লাহ জানি তারা ব্যস্ত নসিব করে। আর সারা জীবন তার জন্য দোয়া করতে করি সবাইকে। সালমান ভক্ত যারা আছে সবাইকে। এত সুন্দর হয়েছে, ও এত সুন্দর হয়েছে। উনির হাত দুটো ধরে আমি বলছিলাম, তোর হাত দুটো পুতুলের মতো, তোর হাতের মতো জানি আমার মেয়ের হাত হয়। ওর সাথে কখনো সাক্ষাৎকার নিলেও পার্সোনালি আপনারা জিজ্ঞেস করবেন যে কথাটা বলেছে। ও একদিন রিয়াজ ভাইকে বলেছে, নাসরিন আমাকে, রিয়াজ নাসরিন বলে কি, আমার হাত দুটো জানি ও বেবি টেবি হলে হয়, এত সুন্দর। ও তো বেসিক্যালি ব্রাইট। কথাটা এই কারণে বলা যে আমরা কিন্তু বেসিক্যালি সুন্দর এসেছিলাম, যে ওই মেয়েটা আসলে দেখবো, এরকম অনেকই ছিল। আজকে একটা কথা বলি, এই কথাগুলি হিসাব মিলাবেন।
অনেক সুন্দরী একটা মেয়ে, যত্ন পেল না, প্রপার রেসপেক্ট পেল না, প্রপার কিছু পেল না, সে কিন্তু আস্তে আস্তে মাইনাস সুন্দর হয়। একটা মোটামুটি মানে মোটামুটি একটা মেয়ে, সে যদি প্রপার যত্ন পায়, প্রপার রেসপেক্ট পায়, প্রপার ছাদ পায়, প্রপার সম্মান পায়, প্রপার একটা জায়গা পায়, সে কিন্তু অনেক সুন্দর হয়। আমাদের চোখে দেখা অনেক মিউজিক ভিডিওতে মেয়ে ছিল, এখন সিনেমার নায়িকা তারা। রিসেন্টলি তাদেরকে দেখলে চিনতে পারি না। মিউজিক ভিডিওগুলো দেখলে এখন যদি অনেকে দেখে মিলাতে পারবে না যে ওই মেয়ে, তখন মনে হতো কি যে 30 বছরের, এখন দেখলে মনে হয় 20 বছরের। অলরেডি কিন্তু 15-12 বছর কেটে গেছে, তারপরে তারা এরকম। আর আমরা অবহেলায়, অযত্ন, রেসপেক্ট কম, সব কিছু মিলিয়ে কিন্তু আমরা যতই সুন্দরী ছিলাম, আমরা কিন্তু আস্তে আস্তে মাইনাস হয়েছি। সেই অবহেলার কথা শুনতে চাই, কেন আপনাকে অবহেলা করতো? আর আরেকটা কথা বলি, এই শাবনুরের কথাটা বললেন যে ওদের জন্য কি দেখা গেল, আমি কিন্তু সুজন সখী নায়িকা ছিলাম সালমান ভাইয়ের সাথে। জহরদা আমার বাসায় গিয়েছিল, যেটা জহুরুল হক বলা হয়। জহরদা আমাদের বাসায়, আমার শান্তিবাগে আমি ছিলাম একটা বাসা, ওখানে গিয়েছিল। পরে কিভাবে হলো, তারপরে শাবনুর নায়িকা আমি হলাম। জিজ্ঞাসা করেননি পরে? যেহেতু আপনার কাছে অনেক কিছুই শুনেছি, না ওগুলো বলা যাবে না, সব কথা বলা যাবে না। অনেক কিছুই শুনেছি, হয় না, অনেক কারণেই হয় না। আর সবচেয়ে আমার বেশি একটা প্রবলেম ছিল, আমার স্টার্টিংটা করে ফেলেছিলাম আমি দিলদার ভাইয়ের সাথে। তো এই কারণে আজকে যেটা বলি, অনেক হিরোরা করতে চেত না, অনেক হিরোরা বলতো দিলদারের নায়িকা করবো না, ওর সাথে করলে আমার কেরিয়ারের প্রবলেম। অনেক হিরোইনরা আমার সাথে কাজ করবে না। কৌতুক অভিনেতা দিলদারের সঙ্গে আপনার জুটি অসাধারণ জনপ্রিয়তা পেয়েছিল এবং সবাই, আমার মনে হয় সবাই, ইভেন আমিও ছোটবেলায় ভাবতাম আপনি হয়তো বা দিলদার, ওনার হয়তো আপনি ওয়াইফ হবেন। কেমন ছিল আপনার সঙ্গে কেমিস্ট্রি, কেমন ছিল তার সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা শেয়ার করেন আমাদের সঙ্গে। আসলে সত্যি কথা বলতে কি, সে তার সাথে যখন নায়িকা ধরেন 13, হাইস্ট কাজ করেছি 1.5 থেকে 2 বছর, তখন কি ধরেন 15, অতটা জ্ঞান বুদ্ধি আমার ছিল না, কাজ করার দরকার তখন আমি কাজ করেছি। তারপরে বাইদা ভাই যখন আমার একটু এই দিলদার ভাইয়ের সাথে কাজ ছাড়ার পরে অনেকে বলতো তোরে তো নায়িকা নিতে চাইছিলাম কিংবা করছিলাম, কিন্তু হিরোরা কয় না, দিলদারের নায়িকা করছে, এর সাথে করবো না, এর সাথে করলে আবার নায়িকারা আমাদের সাথে করবে না। এই বিষয়গুলো ছিল, এটা সত্যি, এটা কিন্তু সত্যি। আপনি দেখেন নতুন ভাবি, ওই ছবির নায়িকা কিন্তু আমি, আব্দুল্লাহ। আচ্ছা, তখন দিলদার ভাই আমার সাথে করলো না, যে কোনোভাবে দিলদার ভাইয়ের পরিবারকে বোঝানো হয়েছিল, একটা ভুল বোঝানো হয়েছিল, তখন ওই তরফ থেকে না করা, তখন কি করবে, তখন কিন্তু নতুন ভাবিকে নায়িকা নেওয়া হয়েছে। নতুন ভাবি ছবিটা করার পরে কিন্তু নতুন ভাবিকেও একটু ভাবে অন্য মানুষ ট্রিট করা শুরু করলো, দিলদারের নায়িকা করেছে। তা আমাদের হয় কি, দৃষ্টিভঙ্গির একটা প্রবলেম আছে। ধরেন আইটেম গান করছে কেউ, ওকে ওইখানেই রাখবে, ওখান থেকে কেউ বের করবে না। যেমন আমি দিলদার ভাইয়ের সাথে কাজ করতাম, আমাকে ওইখানেই রাখতে চেয়েছিল, কিন্তু আমার নসিবটা ভালো ছিল, দিলদার ভাই না করে দিয়েছিল, আমার সাথে কাজ করবে না। কেন না করেছিলেন? করেছিল যে পারিবারিকভাবে কেউ বুঝিয়েছিল অন্যরকম একটা বিষয়, তখন দিলদার ভাই বললো যে না, আমি ওর সাথে কাজ করবো না। এরপরে কিন্তু দিলদার ভাই অসুস্থ হলো, হার্ট অ্যাটাকের প্রবলেম হয়ে গেল, সে বিভিন্ন সেটে গিয়ে আমার শুটিং দেখতো। হ্যাঁ, আমি আমার মনে আছে মান্না ভাইয়ের ছবির একটা শুটিংয়ের গান করছিলাম, দিলদার ভাই ফ্লোরে এসেছিল। হ্যাঁ, তখন আমি বসালাম, চা খেতে দিলাম, চা খেলো। তো আমার ভাগ্য ভালো যে দিলদার ভাই আমার সাথে কাজ বন্ধ করে দিল, কাজ করবে না, তখন আমাকে কিন্তু এই যে আইটেম সঙ্গের জন্য বললো। আর আমি একটা কথা বলি, আমি কোনোদিন আইটেম সঙ্গগুলো করতে যেতাম না, মানে আমার ভালো লাগতো না, কিন্তু আমি তখন আইটেম সঙ্গগুলো করতাম। আমি বসুন্ধরা একটা প্লট নিয়েছিলাম, আমি কিস্তি দিতাম প্রতি মাসে 30,000 টাকা, সেই কিস্তির জন্য আমাকে ওই গানগুলো করতে হতো। তাহলে আমি তখন এই সময় প্রতি মাসে 30,000 টাকা ইনকাম করা আমাদের জন্য খুব টাফ ছিল। তখন আমাকে দিলদার ভাইয়ের সাথে কাজ করলে, দিলদার ভাই এক ছবিতে আমার পেমেন্ট দিয়েছে 5,000 টাকা, বলে দেখছিস টাকাটা আমার জন্য পাইলি, তাই না? এটা আমাদের নাদিম ভাইয়ের ছবি ছিল। তো নাদিম ভাই বলতেছে এত কম টাকা দেয়া হতো আপনাদেরকে? আমি একটা কথা বলি, আমার পরে যারা এসছে তারা 2 লাখ 1.5 লাখ টাকা নিচ্ছে। অলরেডি আমি 20 বছর ধরে, আমি একটা না 20 বছর আইটেম সং করেছি, আমি কোনোদিন 15-20-এর উপরে কোনোদিন টাকা পাইনি। আর আমি কোনোদিন দাবিও করি না বেশি। ওই যে আমাদের ফিক্সড করে দিছিল, ওর বেশি চেতেই পারতাম না, ভয় পেতাম। টাকা চেতে হবে তাদের কাছে, আমরা টাকা দাবি করবো, চাবো। দীপজল ভাই নিজেই জানে না, সে পেমেন্ট করে দিয়েছে, ওখান থেকে ম্যানেজারের থেকে আমি টাকা নিতে পারিনি 3 ছবি। এটা দীপজল ভাই জানেন, আজকে যদি এই ভিডিও দেখে সে জানবে। দীপজল ভাইয়ের সামনে যে বলবো এই কথা যে আপনার ম্যানেজার কিংবা আপনি আমাকে টাকা দেন, এই কথাই বলার সাহস পাইনি। অনেক প্রোডাকশন কাজ করতেন কেন আসলে? আমরা কাজের পাগল ছিলাম। এখনকার মানুষ চিন্তা করে গাড়ি, ফ্ল্যাট, বাড়ি, আমরা কিন্তু এই চিন্তা করতাম না। আমরা ভাবতাম যা দেয়, যেটাই দেয়, মাথায় দোয়া দিত, যা এই 10,000 রাখ, আর দিমু না, যা, এতে হয়ে যেত। হ্যাঁ, আপনার মিশা সদাগর আমার বাসায় গেছে, আমার সিদ্ধেশ্বরী ফ্ল্যাটে ওর একটা ছবিতে, তখন আমাকে মান্না ভাইয়ের একটা ছবিতে 1 লাখ টাকা দিল মান্না ভাই, আসিফের হিরোইন হিসাবে। মিশা আমার বাসায় যেয়ে বললো যে বোন তোরে আমি 10,000 টাকা দেবো। আমাকে ঠিক আছে দিস। কই, আমি তো মিশারে বলতে পারতাম মান্না ভাই আমার দিছে 1 লাখ, তুই দিবি আমার 1 লাখ, ও আমার 10,000 টাকা দিছে। আমি আচ্ছা,
সেটা কোনোদিন কথা ব্যক্তিগত বলিনি। সম্পর্কের খাতিরে বা তার সঙ্গে হয়তো আপনার ভালো সম্পর্ক ভাই বোনের মতো? না, ওর সাথে আমি আইটেম সং করতাম, ওর সাথে আমি কাজ করতাম, দেখা যেত অনেক ছবি তোর পেয়ারও করছি, সেই হিসাবে আবার অনেক ডিরেক্টর, তখন তো আমাদের কারা ছিলেন ডিরেক্টর, আজিজুর রহমান বুলি, ও সাহসী তো নাই। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বিশেষ করে এখানে সালমান স্যার মামলা নিয়ে আলোচনা সমালোচনা হয় এবং অনেক প্রতিবেদন দেখানো হয়। গাইস, এই প্রতিবেদনগুলো দেখে সালমান স্যার মামলার এই বিষয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।